এখন আমরা বলি আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত না করি, আপনার আইন যদি না মানি, তাহলে আমাদের কি হবে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে, বান্দা শোনো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি, হে মানব জাতি, ভালো করে শুনে নাও, আমি আল্লাহর আইন যদি তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহর আইন যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমার আসমান থেকে, আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও। কোথায় বের হয়ে যাবে? আল্লাহ বলছে ইল্লা বিসুলতান, ও বান্দা কোন গ্রহে যাবে? ওই মঙ্গল গ্রহে যাবে। ওই মঙ্গল গ্রহের রব আমি আল্লাহ। ওই বুধ গ্রহে যাবে, ওই বুধ গ্রহের মালিকও আমি আল্লাহ। ওই চাঁদের দেশে যাবে, ওই চাঁদের দেশের মালিকও আমি আল্লাহ। পানির নিচে যাবে, সমুদ্র তলদেশে, ওইটার জগৎও আমি আল্লাহ। ঠিক না বেটি? পালানোর কোনো জায়গা আছে? এই জন্য আল্লাহ বলছে, বান্দা আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আর কোনো কথা আছে? সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে এত কিছু আল্লাহকে তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সিজদা করে। আল্লাহ বলছে আমি তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অথচ আমরা মানুষ নাফরমান। অনেক মানুষ বলেছে আল্লাহকে সিজদা করে না, আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর নবীকে নেতা হিসেবে মানে না। তাহলে যারা আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মানবে না, তাদের পরিণতিটা কি হবে? আল্লাহকে যারা রব হিসেবে মানবে না, আল্লাহর আইন যাদের ভালো লাগে না, তাদের অবস্থাটা কি হবে?